দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর সচিবালয়ের সামনে থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আসলে ঘেরাও করতে গিয়ে যেই বাধার মুখে পড়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ। আমরা যদি জানিয়ে রাখি গতকাল রাতে স্বরাষ্ট্র যেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি আসলে কিন্তু দেশ ত্যাগ করেছেন এবং সেই তারপরেই কিন্তু আসলে এই গণজোয়ার যা মানুষদের মধ্যে আসলে যে ব্যাপক সোশ্যাল মিডিয়ায় আসলে তাদের যে ব্যাপক আলোচনা সেই আলোচনা চলছে। এবং আমরা যদি জানিয়ে রাখি তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগে একটা মিছিল নিয়ে কিন্তু সচিবালয়ের অভিমুখে যান এবং সেখানে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন এবং এখানে কিন্তু আসলে নেতাকর্মীর বক্তব্য দিচ্ছেন। সাবেক দামি রাষ্ট্রপতি, এই দামি রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু আমি লক্ষ্য করছি এই সরকার গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করে তারা আমাদেরকে পুনর্বাসন করছে। কিভাবে, কার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালালো তার কৈফিয়ত সরকারকে দিতে হবে। এর আগে আমরা দেখেছি 3.5 মাস নিরাপদের থেকে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অসংখ্য দামি এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে। কিভাবে, কাদের সহযোগিতায় তারা পালালো? এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানত না গতকাল দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার একটু প্লিজ পিছিয়ে যান না, একটু সবাই পিছিয়ে যান, সবাই একটু পিছিয়ে যান, আপনারা পিছান, আপনারা পিছান। দর্শক আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর সচিবালয়ের যে প্রবেশ মুখে পুলিশের বাধায় কিন্তু আসলে গণ অধিকার পরিষদের এই আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যে ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আসলে পুলিশের বাধার মুখে পড়েছে এবং এখানে কিন্তু আসলে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন আমরা দেখছি। এবং একই সাথে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান রয়েছে এবং তারা আসলে বলছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার তারা পদত্যাগ চাচ্ছেন এবং একই সাথে কি কারণে আসলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশের বাইরে গেলেন সেটি কিন্তু আসলে তারা জানতে চান, এমন কিন্তু আসলে তাদের দাবিগুলো তারা তুলছেন। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সহযোগিতা করার অনুরোধ করছি। আমাদের স্পষ্ট দাবি, আমাদের স্পষ্ট দাবি আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছাড়া কোনোভাবেই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারেনি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি এবং গণঅভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি, তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না
সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার পায়তারা করবেন না, তাহলে কিন্তু যদি এই রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করেন, তাহলে কোন উপদেষ্টা গদিতে থাকতে পারবেন না। আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, গণহত্যার বিচার করার, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার, কিন্তু এই সরকারের 9 মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোনো তোড়জোড় লক্ষ্য করছি না। বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা, একজন রেজাউল আহমেদ আর একজন আদিলুর রহমান শুভ্র, এই 2 জন মিলে 3 জন দামি এমপির জামিন করিয়েছে। তারা হলেন সাবের এবং মান্নান, আর একজন আমার নিজ জেলা ঝিনাইদহের 2 আসনের আওয়ামী লীগের এমপি স্বামী সিদ্দিকী। এই 3 জনকে তারা আদালতে হস্তক্ষেপ করে জামিন করিয়েছে। সুতরাং বন্ধুগণ বলেন, এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ? এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে, আমাদের ভালোবাসা আছে, ভক্তি আছে, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তাদেরকে ভাঙা জবাব দিবে। আমরা আজকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করব। পুলিশকে বলবো, আপনারা কোনো বাধা দিতে আসবেন না। আপনারা আজকে যে চেয়ারে বসেছেন, আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই এই চেয়ারে বসার সুযোগ পেয়েছেন। সুতরাং কোনোভাবে আমাদের মিছিলে, আমাদের সমাবেশে বাধা দিতে আসবেন না। যে সকল পুলিশের সদস্যরা আমাদের সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। আমাদের দাবি 3টি। আমরা গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই, এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনী রোডম্যাপ চাই। এই সরকার আজকে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে, আর অন্যদিকে রাষ্ট্র সংস্কারের গল্প শুনিয়ে আমরা দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে, তার কাপড়ে জবাব দেওয়া হবে। আমরা এই মুহূর্তে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে আমরা যাত্রা শুরু করবো। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা আসলে দেখছি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা চাচ্ছি না সৃষ্টি হোক। আমাদের দাবিগুলো আমরা 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি টিম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়ে জানাবো।
উপদেষ্টা না থাকলে আমরা সচিবের কাছে জানাবো, যদি আমাদের দাবি পূরণ না হয় পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করবো। আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাবো, আপনারা সব পেশা এখানে নেতৃত্ব নিয়ে মিছিল অব্যাহত রাখবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ।